একটা কথা নিশ্চয়ই সবাই শুনে থাকবে যে ঘোড়ামির ঘর ফুটো। তো সেই অবস্থা আমারও। আমি কাজ জানার সত্ত্বেও কোথাও যাবার আগেই আমার মনে পড়ে যে আমার ভুরুটা তো প্লাক করতে হবে, ভুরুটা তো প্লাক করা হয়নি। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমরাও সকলে ভালো আছি। আবার একটা নতুন ভিডিও, তোমাদের অনেক অনেক ভালোবাসা। এখন বাজছে সকাল 8:30। এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। দেখো আমি তো পুরোপুরি রেডি, আর দুই কানে দুটো কানের পরে বসে আছি। আসলে আমি দেখছিলাম কোন কানেরটা আমাকে ভালো লাগছে, নিজে দেখে বুঝতে পারলাম না, তাই তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম, বলো তো কোন কানেরটা পরলে আমাকে ভালো লাগবে। ও বললো তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই পরো। তো কী করবো, নিজের পছন্দটাই পরে নিলাম। তারপরে আমি এখানে ছেলেকেও রেডি করে দিয়েছি, কিছুতেই রেডি হচ্ছিল না, অনেক কষ্ট করে রেডি করে দিয়েছি। তো এই দেখো আমি পুরো রেডি। তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি পিকনিক করতে, সামনেই যাব। তো আমি রেডি তো হয়ে নিয়েছি, আর বাবুকেও তো রেডি করে দিয়েছি। আর এইখানে আমি দেখো বাবুর জন্য কিছু জামা প্যান্ট নিয়ে নিয়েছি, যেহেতু ছোটো বাচ্চা, ওইখানে গিয়ে মাঠের মধ্যে ধুলো ঘাটবে, নোংরা হয়ে যাবে, তো সেই জন্য এক্সট্রা করে ওর জন্য নিয়ে নিয়েছি। তো এই যে আমরা দুজনাই যাচ্ছি, আর সবাই প্রায় অনেকেই চলে গিয়েছে। আর এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির। আর বাজার থেকে গিয়ে টোটো ধরে নেব, কারণ একটুখানি যেতে হবে রোড থেকে গিয়ে, তারপরে মাঠের মধ্যে দিয়ে যাবো। তো সেই জন্য একটু টোটো ধরে নিয়েছি, কারণ অতটা হাঁটতে পারবো না, এই যে বাবুকে নিয়ে হাঁটাটা অসম্ভব হয়ে যাবে। আমরা টোটো থেকে নেমে একটু দাঁড়িয়ে আছি, কাকিমারা আসছে সেই জন্য। তো এই যে একসঙ্গে সবাই মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি। আর বাবু তো মানে ভেবেছে আমাদের বাড়ির সামনে যেই মাঠটা আছে ওই মাঠটা, তো এইখানে যেতে যেতে বলছে এই তো আমাদের সেই মাঠটা, দেখবে আর একটা পুকুর আছে। তো কাকিমারা সবাই ওর কথা শুনে ভীষণ হাসাহাসি করছিল, বেশ কিন্তু ভালো লাগছিল। আমি প্রথমবার পিকনিক করতে আসলাম এইখানে, আমার তো খুব ভালো লাগছিল। আর দেখো এখানে তো চলে এসেছি, আর সবাই মিলে এখানে মানে রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছে, কারণ এখন থেকে না শুরু করলে অনেকটা দেরি হয়ে যাবে। আর আমরা এখানে এসে চা খাচ্ছি, দিদি আমাদেরকে চা দিয়ে দিল। আর দেখো অনেকগুলো ধনেপাতা নিয়ে বসেছি, আমাদেরকে এই ধনেপাতাটা বাছতে দিয়েছে। তো এইগুলো হচ্ছে আমার কাকিমা হয়, কাকি শাশুড়ি। তো সবাই মিলে চা খেতে খেতে একটা ছবি তুলছি, দেখতে পাচ্ছি। এই কাকিমাদের সঙ্গে আমি খুব মজা করি, আর কাকিমারা রাগও করে না, ভীষণ ইয়ার্কি মারি, আর ভালোও লাগে সেই জন্য। আর এটা হচ্ছে দিদি, মানে যেই দিদিরা ফিজটা দিয়েছে। আসলে এই পিকনিকটা হচ্ছে মানে সবাই মিলে পয়সা দিয়ে পিকনিকটা নয়, এটা হচ্ছে যে আমাদের মহাজন আছে, মানে যার কাছে আমাদের কাজ করে, তো সেই দাদাই এই পিকনিকটা দিয়েছে। আর এখানে দেখো মুড়ি খেতে বসে গেছি, আলুর দম, মিষ্টি আর মুড়ি ছিল। তারপরে আমি এখানে একটু রান্না করছিলাম, কারণ কাকিমারা খেতে বসছিলো, তো সেই জন্য আমাকে শাক রান্নাটা করতে দিয়েছিল, যে ওটা তুমি দেখো তাহলে আমরা খেয়ে নিই। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, তোমরা খেয়ে নাও, আমি শাকটা দেখে নিচ্ছি। এটা হচ্ছে পালং শাকের তরকারি হচ্ছিলো। আর আমার ছেলে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের কাছেই আছে, ও তো চারিদিকে ঘুরে ঘুরে খেলা করছে, ওর বেশ ভালোই লাগছে, মজা হচ্ছে, আর ভিডিও করছে, আর সবাই মিলে আমাকে হাসাচ্ছে। তারপরে আমাকে এখানে কাজ দিয়েছে খেজুর কাটতে, আমি আর কাকিমা মিলে খেজুর কাটছি। তো খেজুর কাটার পর আরও অনেক কাজ করেছিলাম, কাজ বলতে সবজি কেটেছিলাম, পেঁয়াজ, তারপর টমেটো, ধনেপাতা, এগুলো সব কাটাকুটি করে দিয়েছিলাম। পিকনিক করা মানে তো এটা, সবাই মিলে মানে হাতে হাতে তাড়াতাড়ি করে কাজ করে নেব, ঘুরবো, মজা করব, আনন্দ করব। পিকনিক তো মানে এটাই না। দেখো সবাই যে যার মতো কাজ করছে, কেউ দাঁড়িয়ে আছে গল্প করছে, কেউ নাচানাচি করছে। আর আমার ভয়েসগুলো আমাকে ভয়েস ওভার পরে দিতে হয়েছে, কারণ সামনাসামনি তো আরোই পিকনিক হচ্ছে। আর এখন তো পিকনিক করার সময় আমাদেরই বক্স করা হয়নি, কিন্তু চারিদিকে বক্স বাজছে, তো সেই জন্য কপিরাইট আসবে। তো সেই জন্য আমাকে ভয়েস ওভারটা সবটাই পরে দিতে হচ্ছে। আর ওইখানে দেখো দুটো পাগলি মিলে কি করছে, আর আমার ছেলে ওদের সাথে খেলা করছে। তো এখন আপাতত ভাতটা নেমে গিয়েছে, শাকের তরকারিটাও নেমে গিয়েছে। আর এখানে দাদারা সব হচ্ছে মাংস কাটছে, দাদা কাকুরা মিলে। তো সবাই মিলে বেশ হাই হ্যালো হচ্ছে, বেশ ভালোই মজা হচ্ছে।
আর এটা হচ্ছে একটা দাদাভাইকে চা দিচ্ছে। তো আমরা এখন একটু বিলের ধারে ঘুরতে এসেছিলাম, কিন্তু বিল তো পুরো শুকিয়ে গেছে, বিলে পুরো জঙ্গল হয়ে গেছে। এইদিকে তো শুধুই জঙ্গল, তো সেই জন্য বললাম সবাই মিলে চলো অন্যদিকে যাব কোথাও বেড়াতে। আর মাঠের মধ্যে আসলে না আমার ভীষণ ভালো লাগে, কারণ আমার মামার বাড়ির ওইখানে এরকমই মাঠ। আমার তো মামার বাড়ি গেলে আগে ভীষণ ভালো লাগতো। প্রায় 7 বছর হতে গেল মামার বাড়ি আমি যাইনি। আর এখানে আমার এক দেওর পাঁপড় ভাজছিল, আর সবাই সেখান থেকে পাঁপড় খাচ্ছিল। তো আমি একটা দিদিভাইকে পাঁপড় চেয়ে নিচ্ছিলাম, আর দেখো ও আমার হাতে গরম পাঁপড়টাই দিতে যাচ্ছে বদমাশি করে। তারপরে একটা পাঁপড় নিলাম, পাঁপড়টা নিয়ে খেতে খেতে এখন যাচ্ছি অন্যদিকে বেড়াতে। দেখো আমার পেছনে আরও সবাই আছে, তো সবাই মিলে যাচ্ছি। যাব হচ্ছে একটু সর্ষে ক্ষেতের দিকে। আর সর্ষে ক্ষেত এখন তো ভীষণ সুন্দর লাগে, যদিও বা এখানে অনেক নেই, কিন্তু অল্প যেইখানে আছে সেইখানটা গেলে কিন্তু খুবই ভালো লাগবে। তো আমি এইখানে তোমাদেরকে কিছু কথা বলছিলাম, কিন্তু ওই যে সাইডে বক্স চলছে, গান বাজছে, কপিরাইটের জন্য আমাকে আবার ভয়েস ওভারটা পরে দিতে হয়েছে। তো ওই দেখো দূরে সর্ষে ক্ষেত রয়েছে, তো ওইখানেই আমরা এখন যাব। ওইখানে গিয়ে কিছু ফটোশ্যুট করব, কিছু ভিডিও করব, শর্ট ভিডিও। তো দেখো ওই লোকেশানে আমরা চলে এসেছি, আর বেশ কিন্তু সুন্দর দেখাচ্ছে। পাশাপাশি দুটো সর্ষে ক্ষেত আছে, আর বেশি নেই। তো এইরকমভাবে আমি কিছু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। তো সব ভিডিওগুলো খুব না ভালো হলেও কিছু কিছু ভালো এসেছে। আর দেখো সর্ষে ফুলগুলো ভীষণ সুন্দর লাগছে। আর তোমাদের দাদাভাই আমাকে বলছে চলো আমার সঙ্গে, তো তুমি ছবিই তুললে না। আসলে ও বাবুকে ধরেছিল। তারপরে অনেকটা টাইম পেরিয়ে গেছে, প্রায় এখন 2:45 বাজছে। একবার খাওয়া হয়ে গেছে, আর আমরা এখন খেতে বসেছি। আজকে রান্না হয়েছিল ডাল, শাক, আলু পোস্ত, তার সাথে মাংস। আর এই যে মাংস ঠ্যাংটা আমাকে দিয়েছে, আমি দিদিকে আগেই বলে রেখেছিলাম দিদি আমি মাংস ঠ্যাং খাবো। আর তার সাথে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। খাওয়া দাওয়া করে আমরা একটু এই বাগানটার মধ্যে ফটোশ্যুট করছিলাম সবাই মিলে। এটা হচ্ছে আম বাগান, তো এখানটা বেশ সুন্দর লাগছিল ফটোশ্যুট করতে। আর ওই যে আমার ছেলে ওইখানে খেলা করছে, ও তো খুব এনজয় করেছে, মনে হয় সবার থেকে বেশি ও এনজয় করেছে। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে রওনা দিয়েছি, এখনও মাঠের মধ্যেই আছি। সবাই এখন যায়নি, কারণ এখনও অনেক কাজ বাকি আছে। এক্ষুনি মাত্র বাড়িতে আসলাম, অনেকক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়েছিলাম, যেহেতু আমাদের এখানে মেলা হচ্ছে, তো সেই জন্য টোটো একদমই পাচ্ছিলাম না। যা হোক অনেকক্ষণ দাঁড়ানোর পর পেয়েছিলাম। আর বাবু হচ্ছে আস্তে আস্তে ঘুমিয়ে গেছিলো, হচ্ছে নিচে ঘুমাচ্ছে এখন। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভিডিওটার কিছু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যেও, কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তো আজকের মতো টাটা।